গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভেনিস ব্লগে। তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। কি আনতে? খিচুড়ি। কে খাবে খিচুড়ি? তুমি খাবে? আচ্ছা, স্কুলে পড়াশোনা করবে না? তুমি ডিম খাবে? আর কে খাবে খিচুড়িটা? তুমি আর কে খাবে? তুমি আর কে খাবে? দিদি খাবে? আসো আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আসো। দাদা তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাস্ট ফাস্ট ফাস্ট। তাকা উপর একটু। সো গাইস, আজকে সেখান থেকে আসার পর স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো দেখো কি কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে দেখো শুক্তো করেছি, এই যে দেখো সজনে ডাঁটা আলু বেগুন উচ্ছে দিয়ে, তারপরে বড়ি দিয়ে, নতুন বড়ি যে দেওয়া হয়েছিল ওই নতুন বড়িটা দিয়ে কিন্তু শুক্তো করেছি। আর এখানে একটা সবজি তরকারি হয়েছে সব রকমের, মানে যেখানে যা ছিল মানে নিরামিষই, তো সব এরকম একটা সবজি তরকারি করেছি এখানে। আর শুক্তো নিরামিষ এই দুটোই তরকারি হয়েছে আজকে, আর বেশি কিছু নেই। তারপরে তো মাছও রয়েছে, মানে মাছ নিরামিষ করতে গেলে অনেকটাই হয়ে যায়। তো যাই হোক, এখানে মাছ ছিল, দেখো মাছের টক করেছি, মানে রুই মাছের টক করেছি। আর রুই মাছের টক খেতে বিশাল ভালো লাগে, যার জন্য রুই মাছের টক করেছি। গাইস, আজকে তাড়াতাড়ি রান্না করে দিয়েছি, তার কারণটা হলো রিককে আমাকে চুল কাটাতে নিয়ে যেতে হবে গাইস। আর বাড়িতে এসে কেটে দিয়ে যেত, মানে যার কাছে চুল কাটে, তোমাদের দাদাভাইও কাটে আর রিককেও কেটে দিয়ে যায় বাড়ি এসে। তার কারণ বাড়িতে আছে, ও তার কাজ শেষ করে আস্তে আস্তে না বেলা হয়ে যায়, তো রিককে স্নান করালে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, যার জন্য আমি এই দেখো চুল কাটাতে নিয়ে চলে এসেছি, মানে ওর দোকান, মানে ও যেখানে কাটে তো ওর দোকানটাতেই নিয়ে চলে এসেছি। আর দেখো রিক বসে গেছে কেমন করে। তো আমি একবার এক ঝলক দেখিয়ে দিলাম গাইস, কি বলবো কি কান্না করেছে আজকে রিক, মানে ভালোভাবে চুল কাটাই, মানে যে এক সাইড চুল কাটা হয়েছে দেখতে পাচ্ছ, আর এক সাইড চুল কাটা হয়েছে, সাইজ করতেই দেয়নি, এত জোরে কান্না করেছে। তো যাই হোক গাইস, এখন আমি দেখো ওখান থেকে চলে এসে খাওয়া দাওয়া করে তারপরে দেখো রিক কিন্তু উঠে পড়েছে বিকালবেলা। তারপর দেখো এখানে বাচ্চারা যে খেলে, তো 7 পিন্টু খেলে, জানি না তোমরা কে কে জানো। তো আমরা তো বাচ্চাকালে খেলতাম, মানে ছোটোবেলায় খেলতাম। তো ওর জন্য দেখো, আর ছোটোবেলায় যতই বড় হয়ে যায় মনটা কিন্তু ছোটোই থাকে, তাই না? তো যাই হোক, আমরা তো দেখি এখানে এসে প্রত্যেক দিন বসে দেখি, উৎসাহ দিই সবাইকে। তো ভাবলাম যে আজকে একটু খেলাই যাক, তো যার জন্য আজকে আমি একটু খেলছি। দেখো, আর ভিডিওটা যে হয়েছে, আমি সত্যি বলতে আমি জানিই না যে ভিডিওটা করেছে। তো তারপরে যার কাছে ফোন রেখেছিলাম ভিডিওটা করেছে, তো বললাম ভালোই হয়েছে, আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবো। তো যার জন্য এখানে একটু খেলছিলাম সবাই মিলে। তারপরে আমি দেখলাম মা ভিডিও করছো, তো বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি আমার কাজে লাগিয়ে দেবো, তোমাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, এখানে সবাই বাচ্চা বাচ্চা খেলছে, আর বড়রাও এক একবার খেলে, তো ভাবলাম যে আমিও একবার খেলি। আর আমাকে তো দেখে চিনতেই পারছো অবশ্যই। আর রিক কী বলো তো, আমি যে খেলছি, মানে আমি যদি খেলি তাহলে রিক কিন্তু আমাকে খেলতে দিবে না, এরকম একটা ব্যাপার। এই দেখো রিককে দেখতে পাচ্ছ, রিক ওর কাছেই আছে। তো যাই হোক, আর ও দেখেই এই যে দেখো চলে যাচ্ছে যে মাম্মা তুমি কেন খেলবে, মানে কেন খেলবে না মাম্মা, আমি তোমার কাছে যাব, আমি যদি খেলি বা যে কোনো একটা, আমি যদি থাকি তাহলে সে থাকবে। আর ওর দিদি আছে দেখো, তবুও সে মাম্মা, এই দেখো আমাকে ডাকতে চলে গেছিলো। যাই হোক, এখন আমি রাত্রেবেলা রেডি হয়ে গেছি, এখন একটু বেরাবো। আর কি কি মানে কি কি কেনাকাটা করব না করব সেটা তোমাদেরকে আমি একটা পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, ঝটপট করে বেরিয়ে যাই, আর রিককেও তো সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে ঝটপট করে আসি, তারপরে এসে এখানে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এসেই দেখো মুড়ি মাখিয়ে বসে গেছি, আর দেখো মুড়ি মানে সব রকম টমেটো, গাজর, শসা, আচার তেল, চানাচুর সব রকম দিয়ে মুড়ি মাখিয়েছি, কারণ রিকের খিদে পেয়ে গেছিলো। তো বললাম রিক কিন্তু দেখো দিদি খাচ্ছে বলে ও কিন্তু বাটিতে যেটা দিয়েছে ও কিন্তু হাতে হাতে খেয়েছে, মানে এটাই অনেক ব্যাপার যে এইটুকু বাচ্চা হাতে খেয়েছে, মানে ও দিদির দেখে দেখে। তো যাই হোক, ও এখন হাতে খেয়ে নিবার, এই যে দেখো ফোনটাকে আমাকে জিদ করছে ফোনে কিছু একটা দিতে, হ্যাঁ সরি,
ছুটকি দিতে বলছিল, তো ফোনে তো নেট নেই, তো ছুটকি তো আসবে না। ছুটকি ওর বিশাল ফ্যান, মানে ও ছুটকির বিশাল ফ্যান, ছুটকি ওর না, ও ছুটকির বিশাল ফ্যান। এই দেখো আমি খাইয়ে দেবো, ও টোটালি বলছে যে না আমি হাতে খাবো। তো যাই হোক রিগলো মানে শেষ পর্যন্ত হাতে খেলো, আর ছুটকি তো দিইটি, ওর কান্না দেখো। তো যাই হোক আর আমিও এখানে খেয়ে নিচ্ছিলাম একটু অল্প করে। তো মাখিয়েছি যখন সবাই মিলে আমি একটু খেয়ে নেবো। আমরা কিন্তু সন্ধ্যাবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া করি না, মাঝের মধ্যে যেদিন যেটা থাকে সেটাই খাই। যাই হোক এই দেখো ফোনটা ছেটে দিল পুরো আমার উপরে। ফোনের অবস্থা নেই গাইজ, দেখো পুরো ভেঙে একদমই অবস্থা খারাপ, তবুও ফোনটা তার যে রয়েছে এটাই অনেক। তো যাই হোক এখন আমি রুটি করতে চলে এসেছি। দেখো রাতের বেলার জন্য রুটি আর তরকারি রয়েছে, তো ওর জন্য রুটিটা করব। আর আমার সব রুটি কিন্তু এরকম ফুলে, মাঝের মধ্যে এক একটা। তো যাই হোক আমি এই খুন্তি দিয়েই ফুলে দিই, আমার কিছুই লাগে না, বা গ্যাসেও আমাকে ফুলাতে হয় না, আমি এই তাওয়াতেই এই খুন্তি দিয়ে আমি কিন্তু ফুলিয়ে দিই। তো যাই হোক প্রত্যেকটা রুটি ফুলে মাঝের মধ্যে এক একটা ওরকম থেকে যায়। তো এখন রুটি করা হয়ে গেলে আর আমার কোনো কাজ বাজ নেই, রিককে একটু নিয়ে বসবো, এটা সেটা একটু শেখাবো, শেখানোর পর কিন্তু ঘুমানো। আমাদের রাতের ডিউটি কিন্তু এটুকুই থাকে, রাতের বেলা সেরকম কোনো কাজ বাজ থাকে না, রুটি তরকারি করলে হয়। আর কোনো দিন যদি তরকারি থেকে যায় তাহলে রুটিটা করতে হয়, রাতে আর ঝামেলা নেই। আর মাঝের মধ্যে যদি এটা সেটা হয় তাহলে রাতে রান্নাবান্না থাকে, না হলে রাতে তো রান্নাবান্নার ঝামেলা নেই। তো যাই হোক তারপরে এখানে রিকের জন্য তো ওর তো দুধ দিয়ে মানে রুটিটা ভিজাতে হবে, আর আমরা তো এমনি তরকারি দিয়ে রুটি খাবো। তারপর দেখো যা যা বাজার থেকে এনেছি সেটা তোমাদেরকে আমি তার মানে পরের ব্লগে শেয়ার করব। তার কারণ হচ্ছে একটা সরস্বতী পূজায় কী কী কিনলাম না কিনলাম সেটাও পরের ভিডিওতে শেয়ার করে দেবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গাইজ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।